আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে না চালু আছে, ঢাকা থেকে ভিসা হবে না নেপাল ইন্ডিয়া থেকে ভিসা হবে, এই বিষয়গুলো অনেকের কাছে প্রশ্নবিদ্ধ রয়েছে। বা পর্তুগালের ভিসার নতুন কি নিয়ম কানুন চালু হয়েছে এ সম্পর্কিত অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, জানতে চান। আসুন আমরা বিস্তারিত ক্রোয়েশিয়া ভিসা সম্পর্কে জেনে নিই। প্রিয় দর্শক, ক্রোয়েশিয়া ভিসা দেওয়ার জন্য একটি সর্বোচ্চ স্থানে অবস্থান করছিল। নেপাল থেকে প্রচুর পরিমাণে ভিসা হয়েছে বাংলাদেশিদের, ইন্ডিয়া থেকেও ভিসা হয়েছে। বর্তমানে ক্রোয়েশিয়ার বিএফএস গ্লোবাল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে অনেকেই ইতিমধ্যে ভিসা অ্যাপ্লিকেশন জমাও করেছেন। ক্রোয়েশিয়ার বিষয়ে অনেকেই ধারণা করছেন যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এই ধরনের একটি ধূম্রজাল বা এই ধরনের একটি ফলস নিউজ বাজারে প্রচলিত রয়েছে বা এটি ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়াতে একজন একটি সাধারণ কথা বললেও এটি প্রচারিত হতে কোনো সময় লাগে না। কিন্তু ইদানিংকালে ক্রোয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে তথ্যগুলা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে। আমি পরিবর্তনগুলো ধাপে ধাপে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত, যে কোম্পানি ইউরোপের বাইরে থেকে ক্রোয়েশিয়াতে শ্রমিক আনতে চায় তাদের 1 বছরের আয় ব্যয়ের হিসাব ইমিগ্রেশনকে দিতে হবে। যতজন কর্মী তারা আনতে চায়, যেমন ধরুন একটি কোম্পানি 10 জন বা 20 জন কর্মী আনতে চায়, এই 10 জন বা 20 জন কর্মীর জন্য 1 মাসের যত বেতন হবে, ধরুন এক একজনের বেতন বাংলাদেশি টাকায় হিসাব বোঝার জন্য আমরা ধরে নিচ্ছি একজনের বেতন 1 লক্ষ টাকা। এই কোম্পানি এখন 10 জন লোক নেবে, তাহলে 10 লক্ষ টাকা ইমিগ্রেশনে ডিপোজিট করতে হবে। বা 20 জন লোক নেবে, 20 জন লোকের জন্য ইমিগ্রেশনে ক্রোয়েশিয়ার কোম্পানি 20 লক্ষ টাকা জমা করতে হবে, ডিপোজিট রাখতে হবে। তারপরে ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিটের যে ফাইনাল অ্যাপ্রুভাল সেটি দেওয়া হবে। এই নিয়মগুলো হওয়ার কারণে কিন্তু একটি নিশ্চয়তা পাওয়া যাচ্ছে যে ধরে নেওয়া যায় যে এই ধরনের হিসাব বিবরণী দিয়ে ডিপোজিট দিয়ে গভর্নমেন্টের কাছে যারা ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল রিসিভ করবেন, যেসব কোম্পানি যেসব ক্যান্ডিডেটদের জন্য, তারা নিশ্চিতভাবে ভিসা লাভ করতে পারবেন। এখানে আমরা সানন্দে একটি কথা বলতে পারি যে এই আইন কানুন পরিবর্তনের ফলে কি হয়েছে, আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া অনেকটা নিশ্চিত হয়েছে। এখন আর সাপ্লাই কোম্পানিগুলো বা নামে বেনামে যেসব নিচু ধরনের কোম্পানি রয়েছে, সি ক্যাটাগরির কোম্পানি, বি ক্যাটাগরির কোম্পানি রয়েছে, তারা কিন্তু আর লোকজন নিতে পারবে না। কারণ সাপ্লাই কোম্পানির 1 বছরের আয় ব্যয়ের খতিয়ানও তারা জমা দিতে পারবে না এবং তারা প্রত্যেকের জন্য 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা ডিপোজিটও করতে পারবে না। সত্যিকার অর্থে যেসব কোম্পানির লোক দরকার সেসব কোম্পানি তাদের 1 বছরের হিসাব বিবরণী সরকারকে অনায়াসেই দিতে পারবে এবং তারা প্রত্যেকের 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা যতজন শ্রমিক লাগবে ততজন শ্রমিকের জন্য ডিপোজিট করতেও সেসব কোম্পানির কোনো সমস্যা হবে না। তাই বলা যায় এখন থেকে আর হুড় করে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্রুভাল ইস্যু হবে না। বাছাই করে যাদের জন্য ভিসা অ্যাপ্রুভাল ইস্যু হবে তারা সত্যিকার অর্থেই ভিসা পাবেন এবং বাংলাদেশে জমা দিয়ে ভিসা পাবেন। তারা ক্রোয়েশিয়াতে গিয়েও কাজ পাবেন, বেতন পাবেন এবং কোম্পানিও যাদের জন্য ডিপোজিট করবে তাদেরকে অবশ্যই মুচলেখা দিতে হবে যে আমি কমপক্ষে 1 বছর ক্রোয়েশিয়াতে কাজ করব এবং এই কোম্পানি ছেড়ে যাব না। এই হচ্ছে ক্রোয়েশিয়ার আপডেট। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে ক্রোয়েশিয়ার সম্পর্কে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এই ধরনের একটা বাজে ধারণার সৃষ্টি হয়েছে, সেটি যেন আপনাদের কেটে যায় এবং যারা ক্রোয়েশিয়ার জন্য সত্যিকার অর্থে কাজ জানেন, ক্রোয়েশিয়া দিয়ে কাজ করবেন, তাদেরকে আমরা অ্যাপ্লিকেশন করার জন্য উৎসাহিত করছি। এই ছিল আমাদের আজকে ক্রোয়েশিয়ার সম্পর্কে আয়োজন। আরো অন্য কোনো ভিডিওতে আমরা আরো বেশি বিস্তারিত আপনাদের জন্য আলোচনা করব। আপনারা কি ধরনের ভিডিও আমাদের ক্রোয়েশিয়া সংক্রান্ত জানতে চান আমাদেরকে ফোনে বা টেলিফোনে জানিয়ে দিবেন, আমরা সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আবারও হাজির হব। সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।